এই জায়গাটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় অন্তর্ভুক্ত। এই জায়গাটি হচ্ছে তিশা বাস কাউন্টারের অপোজিটে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আবাসিক প্রকৌশলীর কার্যালয়, কুলিয়ারচর বিদ্যুৎ সরবরাহ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। এই জায়গাটি আমি প্রায় 4 দিন যাবৎ এখানে আমি আমার এক বন্ধুর কাছে রয়েছি। তো এই জায়গাটির সামনের অংশের থেকে ভিতরের অংশটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যার কারণে আমি ভিডিওটি করতে বাধ্য হলাম। আমি সকালবেলা উঠেই ভিডিওটি স্টার্ট করি এবং ভিডিওর ভিতরের অংশটা আপনাদের সকলকে দেখানোর জন্যই ভিডিওটা করা। তো হাঁটতে হাঁটতে আমি দেখলাম যে এইখানে বিদ্যুতের অনেক বড় বড় ট্রান্সমিটার রয়েছে এবং অন্যান্য সামগ্রী রয়েছে। ঘুরতে ঘুরতে আপনাদেরকে পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করব। তো হাঁটতে হাঁটতে আমি দেখলাম যে এখানে সাদা পাথর দিয়ে ভিতরটাকে আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। পাথরের কারণে ভেতরটা এত বেশি সুন্দর লাগছিল যে আমি ভিডিও না করে পারলাম না। তো সকাল সকাল দেখি ঘুম থেকে উঠে আমার বন্ধু গোসল করে রেডি, ওর ডিউটি আছে তো তাই গোসল টোসল করে কাপড় চোপড় ধুয়ে রেডি হয়ে আছে। আমাকে বলতেছে আমার ফেস ভিডিও নিস না। আমি বললাম ঠিক আছে, নিবানি না। তো আমি হাঁটতে থাকলাম, কারণ আমি নতুন সদ্য ট্রেনিং করে আসছি, তো সকালবেলা ওঠার অভ্যাস হয়ে গেছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি নতুন কর্মস্থলে জয়েন করার পর থেকেই জিমে ভর্তি হয়ে জিম করা শুরু করে দেবো, কারণ জিম করলে শরীর মন দুটোই ভালো থাকে। ব্যায়াম হচ্ছে শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস। তো চেষ্টা করব নতুন কর্মস্থলে জয়েন দিয়েই শারীরিক ব্যায়াম শুরু করা। ঘুরে ঘুরে দেখতে দেখতে এই সাইড দিয়ে আসলাম। আসার পরে দেখতেছি যে এখান দিয়ে অনেক ফুল গাছ লাগানো আছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ভালো না লাগলে তো ভিডিও ধারণ করতাম না। দেখেন এইখান দিয়েও অনেক ফুলের সমারোহ, অনেক সুন্দর সুন্দর ফুল। আসলে এই ফুলটা কি ফুল আসলে আমি জানি না, যদি আপনারা জানেন কমেন্টস করে জানাইয়েন, যার কারণে আমি একটু বেশি ভালো করে ভিডিওটা করলাম। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে জায়গাটি। হয়তো আপনারা কুলিয়ারচর যারা আছেন তারা প্রতিনিয়ত এখানে আসেন, কিন্তু ভিতরের অংশটা আপনারা দেখতে পারেন না, কারণ এখানে জনসাধারণের প্রবেশ একদমই নিষিদ্ধ। আমার কাছে বেশ ভালো লেগেছে তাই ভিডিওটি শেয়ার করলাম। যদি আপনারা ভিতরের অংশটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নেবেন। দেখলে আপনাদের হয়তো ভালো লাগবে। আপনারা বলবেন যে এতদিন এটার ভিতরে গিয়েছি কিন্তু ভিতরের অংশটি দেখা হয়নি। এই যে আমার এখন দেখা যাচ্ছে যে ডান সাইড দিয়ে যে তিশা বাস কাউন্টারটা দেখা যাচ্ছে, এখানে একটা বসার জন্য একটা মাচাইল তৈরি করেছে। আমি এখানে সকালবেলা এসে বসে থাকি, ভালোই লাগে আমার কাছে। আমি আজ কয়েকদিন যাবত আছি এইখানটাতে। দেখি এখানে থাকাটা আমার জন্য খুবই কষ্টদায়ক হচ্ছে, কারণ আমি এখানে চাকরিও করি না।